আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার ভালোবাসা ও দোয়া। তো আজকে আমি যাচ্ছি আমার জায়ের বাড়ি। তো জায়ের বাড়ি তো দেখো জায়ের বাড়ি যাচ্ছি। তো বরিশালে অনেক পুকুর থাকে, সবারই আলাদা আলাদা যার যার পুকুর। তো এটা হয়েছে হলুদ ক্ষেত, তো সাইডে পুকুর, পুকুরের সাইডেই হলুদ ক্ষেত, কলা গাছ, সবজি। তো এটা হয়েছে একটা গোলাপ ফুলের চারা। তো ফুল গাছটায় অনেকগুলি ফুল আসছে। দেখো কতগুলো কুমড়োর করা, ছোট্ট ছোট্ট, পুরোটাই কুমড়োর মাচা। তো গায়ের লোকেরা কখনো লতি কিনে খায় না, তাদের জঙ্গলে আশেপাশে যে লতিগুলি হয় সেগুলি তুলে খায়। তো এটা হয়েছে টমেটো, টমেটো গাছ। দেখো পুরোটাই টমেটো। তো টমেটো গাছগুলিতে কিন্তু টমেটো আসছে। শীতকালীন যে টমেটোগুলি পাওয়া যায় ওগুলো। দেখো কুমড়োর ডগাটা কত সুন্দর, এটাও অনেক কুমড়োর করা পড়েছে। এটা হয়েছে চিচিঙ্গা গাছ। তো দেখো কতগুলো চিচিঙ্গা ঝুলছে। এগুলি আমার জায়ের গাছ। এটা হচ্ছে একটা ঘের, অনেক বড় ঘের। তো মোবাইলে পুরাটা বোঝা যাচ্ছে না। ঘেরের সাইডে সবজি বাগান বা ক্ষেত। যে আমার জায়ের কতগুলি মুরগি, তো মুরগিগুলোকে খাবার দিতে আসছে। তো এবার আমরা পিকনিক খাবো। তো তারই চুলা খোঁচা হচ্ছে। তো রান্না বসিয়েছে। তো দেখো আমরা পিকনিকে আন্ডা খাবো, আন্ডাগুলোকে বেছে নিচ্ছে, সাথে শাক ভাজি। তো
রান্না শেষ। এবার আমি আমার ঘরের সামনে আমার পাকাগুলি অনেকটাই ভেঙে গেছে, সেগুলোকে একটু ঠিক করে নেব। তো সাইডে আমার যা ধান নিয়ে আসছে, তো উঠোনে ধান দিচ্ছে। তো দেখো ধানগুলি পাখিতে খাচ্ছে, কিন্তু পাখিগুলো আমাকে দেখে পালাচ্ছে না। আমি তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো পাখিগুলো খেয়েই নিচ্ছে। গুলি সিদ্ধ ধান। তো এবার পাখিটা পালিয়ে গেছে। তো দেখো ধানগুলি সিদ্ধ ধান লাড়ার জন্য নিয়ে আসছে। উঠোনে দিয়েছে ধানগুলি। এবার পাখিগুলো পালিয়ে গেল। তো আমার দরজার সামনে যে পাকাগুলি, ওগুলি অনেকটা ভেঙে গেছে বর্ষাকালের সিজনে। তো এখন সেগুলোকে আমি একটু লেপে নিচ্ছি কাদা মাটি দিয়ে। তো সাইডে আমার ধুনিয়ে ক্ষেত, তো অনেক জঙ্গল ময়লা ছিল, ঘাস আগাছা। তো সেগুলি কি আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। 24 ঘন্টা পর আমিও তোমার বন্ধু হব। তো দেখো আমি ঘাসগুলো তুলে নিচ্ছি। তো বর্ষার সিজনে অনেকটাই আগাছা হয়। এখন শীত চলে আসছে, তাই আমি আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বাড়িটা, তো আমাদের একটা চাপকল আছে বাড়িতে। এই যে এটার পানি সবাই খেয়ে থাকে, আমিও খাই মাঝে মাঝে। দেখো বিড়ালটা একটুও ভয় পাচ্ছে না। তো ওর মার কাছ থেকে ওকে সরাতে চাচ্ছি, কিন্তু সরছেই না। তো দেখো কান ধরে টেনে নিয়ে আসলেও মায়ের কাছেই চলে যাচ্ছে। কানটা টেনে দিলাম, তাই কানগুলোকে বুজিয়ে রাখছে। তো দেখো আমাদের বাড়িটা। তো দেখো আমার গাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আগাছাগুলো তুলে ফেলে দিয়েছি। তো এগুলি ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন শুধু ধনিয়া গাছই আছে, সাইডে আছে আমার মেয়ের ফুল গাছ। এই ফুলগুলি সকাল 9টা বাজলেই ফুটে, তো নাম হয়েছে 9টার ফুল। তোমরা কে কে চেনো বন্ধুরা, কমেন্টে জানিও। দেখো একটা পেঁপে গাছ, ছোট্ট পেঁপে গাছটাও পেঁপে আসছে। তো আমার মরিচ গাছগুলো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে।
তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।